নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি আলু আর সুজি দিয়ে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা সকালে চায়ের সাথে কিংবা সন্ধ্যের আড্ডায় একদম জমে যাবে, কম সময়ে ঝটপট হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, আলু নিয়েছি আর 1 প্যাকেট সুজি। বৌমা তো বললো আজকে কি একটা নাস্তা রেসিপি করবে, তোমরা দেখতে থাকো। আলু আর সুজি। আজকে এই রেসিপিটাতে আলুও কিন্তু খুব বেশি লাগবে না, 3-4টে হলেই হয়ে যাবে। তুমি খোসা ছাড়িয়ে দাও, আর এদিকে আমি চিলি ফ্লেক্সটা তৈরি করে নেব। প্রথমে এই যে লঙ্কার দানাগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে। এই যে আমি একটা আলু ছিলার নিয়েছি, আমিও ছিলতেছি। তুমি তো কাজে ব্যস্ত একবারে। একদম ছোট ছোট করে কেটে নেব। মা আমি ফার্স্ট হয়ে গেছি, আমাকে বেশি কাজ দিলে এখন। হ্যাঁ মেশিন সব কাজ শিখে নে, তোর যখন বউ হবে তখন তার 3 ভাগ কাজ করে দিবি। হ্যাঁ, আমি সবসময় ওই কথাই জানি। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে এতটা চিলি ফ্লেক্স হলেই হয়ে যাবে। এবার আলুগুলো গ্রেট করব। খুব ভালো করে আলুর খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে দিয়েছে, এবার গ্রেট করব। যে কোনো গ্রেটার দিয়ে কিন্তু আপনারা এইভাবে আলুগুলো গ্রেট করে নিতে পারেন। দেখতে দেখতে অনেকটাই হয়ে গেল দিদি। ওইটা হলেই হয়ে যাবে। হ্যাঁ, তাই অনেক। এই দেখুন, আলু গ্রেট করার সাথে সাথেই এই কষটা ধরে যাচ্ছে আলুতে, যে হালকা লাল লাল হয়ে যাচ্ছে। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে এই কষটা বের করে নিতে হবে। গ্রেট করে রাখা আলু, ছোটবেলায় আম্মা খেতাম এভাবে কুড়িয়ে। এই জলটা ফেলে দিয়ে আর একবার জল দিয়ে ধুবো। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুতে ধুতেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, ধীরে ধীরে ফ্রেশ সাদা হয়ে যাচ্ছে, কষটা পুরো বেরিয়ে যাচ্ছে। আবারও একবার এই জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার জল দিয়ে ধোয়ার পর এই দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। খুব ভালো করে জল নিংড়ে নিয়েছি। পপি, আজকে আলু ফালু গেট করে ফেললে কখন কি হবে আমি কিছু বুঝতেই পারছি না। তুমি দেখতে থাকো, চোখের নিমিষে হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো করে আলু কিন্তু ধুয়ে নিয়েছি। এবার উনানটা ধরিয়ে নিয়ে সুন্দর একটা পুর তৈরি করব। বাবা, বনিকে কোলে করে নিয়ে সোজা রান্না করে। দিদুনকে দে, দিদুনকে, আমাদের হাত ঝাল আছে। আর পরি আবার দাদার কাছে খুব থাকতে ভালোবাসে। এ বনু ছাপা, আমার আদরের ছোট বোন, বোন বোন আমার আদরের ছোট বোন। এখন আমি যে পুরটা তৈরি করব, এই পুরটা সবাই বানাতে পারবে, খুব কম সময়ে এবং তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে কড়াতে সাদা তেল দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওপর দিয়ে সাদা তিল দেব। এবার দেব চিলি ফ্লেক্স। এই নাস্তাটা তৈরির জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন সাদা তিল ব্যবহার করতে। আর যদি সাদা তিল না পান তাহলে সাদা তিল ছাড়াই করতে পারেন, তবে সাদা তিল দিলে এটা খেতে বেশ ভালো লাগে। তেলের মধ্যে সাদা তিল আর চিলি ফ্লেক্স বেশ ভালো করে নেড়ে নিয়েছি। এবার অল্প একটু জল দেব, পরিমাণ মতো লবণ দেব। এবার গ্রেট করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দেব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে জলটা ফুটে গেলে এর মধ্যে সুজি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এরপরই পরি তাই তাই করে বলতা, এই তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দই সন্দেশ, গোয়ালে বসে খাই। কেন মামি- ছাদ আছে, মামি এলো ঠেঙা নিয়ে, পেরান নিয়ে পালাই। ছাদে বসে খায়। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। অল্প অল্প সুজি দেব আর এইভাবে খুন্তি দিয়ে মেশাতে থাকবো। লক্ষ্য রাখতে হবে সুজিটা যাতে ডালা পাকিয়ে না যায়, ভালো লাগছে। সুজিটা যেন আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে আর একটু রয়ে গেছে, দিয়ে দেব। সুজিটা দেওয়ার পর এই দেখুন
কি সুন্দর মিশে গেল আলুর সঙ্গে। আর কিন্তু একটুকু জল নেই, পুরো জলটা সুজিতে টেনে নিয়েছে। আলু আর সুজির পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবার ঢেলে একটু ঠান্ডা করে নেব। এইভাবে একটু ভালো করে চাড়িয়ে দিই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই পুরটা কিন্তু খুব বেশি ঠান্ডা করে নিলে হবে না, হালকা গরম গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পিঠে তৈরির জন্য যেমন চাল গুঁড়ির ডো মাখতে হয় ঠিক সেইভাবে মাখিয়ে নেব। হালকা গরম আছে, একটু জল হাত করে করে মাখবো, তাহলে হাতে গরম লাগবে না। তুমি তো প্রথমে বললে যে আমি পুর বানাবো, হ্যাঁ, ডো হয়ে গেল। এই স্ন্যাক্সটার জন্য এইটাই পুর, এইটাই ডো। বুঝতে পারছো? আমি ভালো করে দেখি কেমন হচ্ছে। এইটাতেই ভ্যারাইটি হবে, দেখো না। ওই নাম তবে কেন ভ্যারাইটি পপি কিচেন, সবই ভ্যারাইটি, সব সময় ভ্যারাইটি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব ছোট করব না, মাঝারি সাইজের করে লেচি কাটবো। এই যে এরকম। প্রথমে আমি কয়েকটা লেচি কেটে নিই, তারপরে মা আর দিদি করে নেব। ডোনাট যেরকম দেখতে হয় ঠিক সেরকম শেপে আমি তৈরি করব। দিদি লেচিগুলো কাটো তুমি, নাও। হাতে একটু অল্প সাদা তেল লাগিয়ে নিলাম। এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো শেপ দিয়ে নেব, একবারে গোল করব। এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এইভাবে। তারপর একটা আঙুল দিয়ে এইভাবে একটু গর্ত করে দেব। প্রথমে ওপর দিকটা দিলাম, এবার অপর পিঠ দিয়ে একই রকমভাবে একই সোজা এভাবে গর্ত করে নেব। এই দেখুন সুন্দর একটা ডোনাটের শেপে তৈরি করে নিলাম। আবারও ঠিক একই পদ্ধতিতে তৈরি করে নেব। এই যে সুন্দর শেপে হয়ে গেল। এই দেখুন আবার একটা হয়ে গেল। রিং টাইপের। দেখতে দেখতে কিন্তু বেশ অনেকগুলোই হয়ে গেল। দিদি এবার তাহলে আমি উনানে আঁচ দিয়ে ভাজা শুরু করব। করে দাও। তুমি ওই কটা করে দাও। আমি করে দিচ্ছি। এটা করে নি। তাহলে যেটা বানাচ্ছ নয় একবার রেলগাড়ির চাকা। রেলগাড়ির চাকা? হ্যাঁ। এই দেখো ঠিক খেলনা গাড়ির যেরকম চাকা হয় সেরকমই দেখতে লাগছে। এগুলো ভাজার পর ফুলে অনেকটাই বড় হবে। এগুলো কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে, একটু বেশি করে সাদা তেল দেবো। দেখতে কি দারুণ লাগছে, পুরো যেন রিংস। আমি তোকে আজ রিং বানাচ্ছ? রিংস রিংস। তাহলে তুমি কটা খাবে? আমি তো 4টে খাবো। আমি খাবো না একটাও। খেতে হবে না তাহলে আমি একটাও খাবো না। খেতে হবে না। তোরা চারটা খেয়ে নেবে, আমার কটা থাকবে? তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। তেল কিন্তু খুব বেশি গরম রাখলে হবে না, মিডিয়াম ফ্লেমে করতে হবে। যা আছে দুবারেই ভাজা হয়ে যাবে। সিঙ্গারা যেমন হালকা গরম তেলে ভাজতে হয় ধীরে ধীরে, ঠিক সেরকম ভাবেই কিন্তু আমি ভাজা করছি। এই দেখুন ধীরে ধীরে তেলের ওপরে ভেসে উঠছে একটা একটা করে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, তেলটা একবারে বুজবুজ বুজবুজ করছে। এই দেখুন ভাজার পর কিরকম দেখতে লাগছে দেখুন, তিলগুলো একদম সাদা সাদা হয়েছে ভাজার পর, আরো ভালো লাগছে দেখতে। পেপারের ওপর রেখে দিচ্ছি, তেলটা শুষে নেবে। বাবলসগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখতে দেখতে এইগুলোও ভাজা হয়ে গেল, আর ওইদিকে সবাই খাবে বলে লাইন বন্দি বসে পড়েছে। আমার পুরো ডোনাটের মতো দেখতে। দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। খেয়ে কেমন হয়েছে সে তো ওরা খেয়ে বলবে। আমার কাছে তো ভালো নিয়ে গিয়ে লাগছে, রাখতে না রাখতে উড়ে যাবে। আমি আগে মাকে দেবো। নাও সস নাও মা। সস দিয়ে। আওয়াজ শুনে বুঝতে পারছেন বাইরেটা কিরকম মুচমুচে হয়েছে, ভেতরটা কিন্তু নরম। বিট লবণ,
আর দেবো ওপর দিয়ে একটু চাট মশলা। মা এবার খাওয়া শুরু করো। না তোমার ভাগেরটা আমার ভাগেরটা খাই তোমার ভাগেরটা। খুব সুন্দর লাগছে। একদম মজমজ করতে খুব ভালো হয়েছে, একবারে মুচমুচে। কত সুন্দর মুচমুচে রে, পাশের লোক শুনতে পাবে। এই সস নিলাম, সস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে খাচ্ছ, পেঁয়াজ। সব পাশের লোককে জানাচ্ছ। বাহ বাহ। সকালবেলা কি বিকালবেলা এরকম টিফিন করলে না? এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।